রহিম আজকের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজ আমরা 4.2 অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তার আগে জেনে নিই গুণের সূচক বিধি কি। গুণের সূচক বিধি a টু দি পাওয়ার m আছে, এখানে দেখো গুণ a টু দি পাওয়ার n। গুণের সময় পাওয়ার মানে সূচকগুলো যোগ হয়, তাহলে এখানে চলকে এখানেও চলকে, এখানে সূচক হচ্ছে m, এখানে সূচক n, তাহলে গুণের সময় সূচক কি হয়? যোগ হয়। তাহলে কি হলো? a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে গুণের সূচক বিধিটা হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, যেখানে m ও n স্বাভাবিক সংখ্যা। গুণের সূচক বিধিটা বুঝতে পেরেছো? সরল করো। 1 নম্বর অঙ্কে চলে যাই। 1 এর 1 x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 7। দেখো এখানে x এর সূচক কত? 3, আর এবং এখানে x এর সূচক কত? 7। আমরা একটু আগে গুণের সূচক বিধিতে জানলাম গুণের সময় পাওয়ার মানে সূচক ঘাত এগুলো কি হয়? যোগ হয়। তাহলে এখানেও x, এখানেও x, কি হবে? x। আর সূচক প্রথম সূচকটা 3, এরপরে বললাম যোগ হয় দ্বিতীয় সূচকটা 7, তাহলে 7 আর 3 যোগ করলে কত হয়? 10। অ্যান্সার, এটা হচ্ছে 1 নং এর অ্যান্সার। এখন 2 নং অঙ্কে চলে যায়। 2 a কিউব ইন্টু a টু দি পাওয়ার 5। তাহলে কি হলো? এখানে দেখো প্রথমে আছে a কিউব, তারপর আছে a, কিছুই নেই মানে এখানে কি আছে? একটা 1 আছে, এরপর a টু দি পাওয়ার 5। এখন সেই একই ফর্মুলায় আমরা করব। যেহেতু এখানেও a, এখানেও a, এখানেও a, চলো 3 জায়গায় a, তাহলে a হবে। আর পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। এখানে 3, এখানে কিছু নেই মানে কি 0 হবে? না, 1 হবে। কিছু না থাকা ওখানে কি 1, তাহলে এখানে 1 দিব প্লাস এরপরে তো 5 দেখতেই পাচ্ছ, তাহলে এটি দিবে 3 একে 4, 5 4 9। आंसर 2 নাম্বার। এবার 3 নাম্বার অঙ্কে আসি। x টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 9। দেখো ঠিক আগের মতো এখানে x টু দি পাওয়ার 4, x স্কয়ার, x টু দি পাওয়ার 9। আমি x দিব, প্রথমে কি আছে? 4, তারপরে কি আছে? 2, তারপরে কি আছে? 9। পাওয়ারের যোগ x টু দি পাওয়ার 9, 10, 11, 12, 13, 14, 15। आंसर। তারপরে হচ্ছে 4 নাম্বার m ইনটু m স্কয়ার ইনটু n কিউব ইনটু m কিউব ইনটু n টু দি পাওয়ার 7। এবার দেখো একটু ডিফারেন্ট, এখানে m ও আছে n ও আছে, তাহলে এক জাতীয় গুলো আমরা আগে আলাদা করে নিই। তাহলে m গুলোকে আগে আমরা একদিকে করি। এখানে m আছে, এরপরে হচ্ছে m স্কয়ার, এরপরে m আর কোথায় আছে? এখানে m কিউব, এগুলো একদিকে করে নিলাম। তারপরে যেহেতু সবার সাথে গুণ সম্পর্ক, গুণ চিহ্ন, এরপরে আবার n গুলো আলাদা করি, n কিউব ইনটু n টু দি পাওয়ার 7। এবার m আর n আলাদা করলাম, ঠিক আগের নিয়মই হবে। এখানে m প্রথমে কি আছে? কিছু নেই মানে কি বলেছিলাম? 1, তারপরে 2, তারপরে 3, m এর কাজ শেষ। এবার ঠিক একই ভাবে n, প্রথমে 3 যোগ 7, 3 এ 2 5 একে 6 গুণ 10। এখন m আর n গুণ চিহ্নটা জাস্ট উঠে যাবে, গুণ হয়ে যাবে টু দি পাওয়ার 6 and টু দি পাওয়ার 10। 5 নম্বর 5 thrice a into 4b into twice a into 5c into thrice b। এখানে দেখো a b c 3 টেক্স, তাহলে এইগুলোকে আগে একদিকে আনি, থ্রাইস এ, আর কোনটাই আছে ইনটু টুয়াইস এ, এরপরে বি, এখানে 4b ইনটু থ্রাইস বি, এরপরে যেটা আছে সি। এখন এখানে 3 হচ্ছে সহগ, a হচ্ছে চলক, 2 হচ্ছে সহগ, a হচ্ছে চলক। তাহলে এখানে কার গুণ হবে? আগে সহগের গুণ করে ফেলবো, 3 দুগুণা 6, আর গুণ a এর এখানে সূচক কত আছে? সূচকের যোগ হবে 1 যোগ, এখানেও এর উপর কি আছে? কিছু নেই মানে 1, 1 ইনটু এখানে 3 4 কত হলো? এখানেও ঠিক সহগের গুণ, আমরা গুণের সময় সহগের গুণ করব আর সূচকের যোগ করব। 3 4 কত হবে? 12। আর b এর উপরে এখানে কি আছে? 1, আর এখানেও b এর উপর কি আছে? কিছু নেই মানে 1 ইনটু 5c, মানে 6a স্কয়ার ইনটু 12
বি স্কোয়ার ইন্টু 5c। এখন এখানে a স্কোয়ারের সহগ হচ্ছে 6, বি স্কোয়ারের সহগ হচ্ছে 12, c এর সহগ হচ্ছে 5। ঠিক একইভাবে সহগের গুণ করে ফেলবো। 5 12 60, 60 আর 6 6 36, 36 0 a স্কোয়ার বি স্কোয়ার c, এটাই অ্যান্সার। এরপরে 6 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু thrice y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। আবার ঠিক একইভাবে একই জাতীয় রাশিগুলোকে আমরা একই দিক করব। x 2x স্কোয়ার আর x কোথায় আছে 4x স্কোয়ার। এরপরে y, এখানে প্রথমে আছে y স্কোয়ার, এরপরে আছে 3y স্কোয়ার, এরপরে হচ্ছে z 2z স্কোয়ার। আবার ঠিক একইভাবে বলেছিলাম সহগের গুণ সূচকের যোগ। তাহলে এখানে সহগ হচ্ছে 2, এখানে সহগ 4, 4 দুগুণা 8, আর x এখানে x এর সূচক হচ্ছে 2, পরেও x এর সূচক 2, তাহলে 2 প্লাস 2 ইন্টু y 3 এ 1 এ 3, এখানে সহগ কত 1, এখানে 3, 3 এ 1 এ 3, আর y এখানে 2 প্লাস এখানেও 2, 2 প্লাস 2 2z স্কয়ার। ঠিক একইভাবে x এর সহগ 8, y এর সহগ 3, z এর সহগ 2, 3 8 24, 24 দুগুণা 48, তাহলে x টু দি পাওয়ার 4 2 দিয়ে 4, y টু দি পাওয়ার 4 z স্কয়ার। এই অঙ্কগুলো সবগুলোই গুণের সূচক বিধি অনুসারে হয়েছে। আশা করি 1 নং অঙ্কগুলো সব তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নং গাণিতিক সমস্যাটির সমাধান করব। 2 নং এ 5টি অঙ্ক আছে। এই 5টি অঙ্কের মধ্যে থেকে আমি 2টি অঙ্ক করে নিব, কারণ প্রত্যেকটা অঙ্কই একই ধরনের। আমি 2টি অঙ্ক করে দেখাবো, বাকি 3টি তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে। 2 নং অঙ্কটি হলো a = 2, b = 3, c = 1 হলে আমরা মান নির্ণয় করব। প্রথম অঙ্কটি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমার c এর মান প্রয়োজন নেই, a আর b এর মান প্রয়োজন। দেওয়া আছে a সমান হচ্ছে 2 আর b সমান হচ্ছে 3, আর আমার প্রদত্ত রাশি সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা মান নির্ণয় করব, a এর মানটা বসাবো। এর মান কত 2, তাহলে a এর জায়গায় এখন আমরা 2 লিখবো, আর a এর উপরে সূচক কত ছিল 2 স্কয়ার ছিল, প্লাস b এর মান কত 3 বসাবো, আর b এর সাথেও কি ছিল স্কয়ার ছিল, এখানে লিখবো মান বসিয়ে। এখন 2 স্কয়ার এই কথাটার মানে কি? 2 স্কয়ার মানে হচ্ছে 2 কয়বার 2 বার, তাহলে 2 দুগুণে কত হলো 4, তাহলে এই জায়গায় হবে 4। আবার 3 স্কয়ার এই কথাটার মানে কি? 3 কয়বার আছে 3 2 বার আছে, তাহলে 3 3 9, যোগ চিহ্ন 9, তারপর 10 11 12 13 13, তাহলে আমাদের মান নির্ণয় হয়ে গেল। আমি 1 নাম্বারটা করেছি, এখন 3 নাম্বারটা করে দেখাবো। এখন আমরা 2 এর 3 নং অঙ্কটি করে দেখাবো। আবার মান বসাবো। এখানে দেওয়া আছে a = 2, b = 3, এখানে আমার c ও লাগবে, কারণ এখানে a b c তিনটার মানই দিতে হবে 1। অতএব প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন a এর মান কত ছিল 2, আগের মতো 2 লিখবো স্কয়ার, মাইনাস b এর মান কত ছিল 3 লিখবো স্কয়ার, মাইনাস c এর মান কত 1 স্কয়ার। আবার 2 স্কয়ার মানে কিছুক্ষণ আগেই বলেছিলাম 2 স্কয়ার মানে হচ্ছে 2 কয়বার হবে 2 বার, 2 দুগুণা 4, এরপরে কি চিহ্ন আছে মাইনাস। 3 স্কয়ার বলেছিলাম 3 স্কয়ার মানে 3 কয়বার 2 বার হবে, 3 3 9, মাইনাস 1 স্কয়ার 1 কয়বার হবে 2 বার, 1 গুণ 1 1। এখন দেখো 4 ধনাত্মক, আগে কোনো চিহ্ন নেই, এর মানে ধনাত্মক, -9 -1, তাহলে এই দুটি একই জাতীয় হলে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 9 কে যোগ করলে কত হয় 10, আর যেহেতু এটার আগেও মাইনাস চিহ্ন এটার আগেও মাইনাস চিহ্ন, তাহলে অ্যান্সারটা মাইনাস আসবে। আমি বুঝিয়ে দিচ্ছি, -9 -1 বীজগণিতে যোগ এবং বিয়োগ চিহ্ন একই হলে হয় যোগ, চিহ্ন বিপরীত হলে বিয়োগ হয়। এখন এখানে যেহেতু চিহ্ন একই, 9 এর আগেও মাইনাস চিহ্ন আছে, 1 এর আগেও মাইনাস চিহ্ন আছে, তাই এখানে কি হবে যোগ, 9 কে যোগ করলে হয় 10, নিদের রেজাল্টটাও কি হবে মাইনাসে আসবে। এখন এখানে চিহ্ন কি একই আছে, 4 এর আগে প্লাস চিহ্ন আছে আর 10 এর আগে মাইনাস চিহ্ন আছে, চিহ্ন কি একই না বিপরীত, চিহ্ন বিপরীত আছে, তাহলে কি এদের মধ্যে যোগ হবে না বিয়োগ? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে
বিয়োগ, কারণ বীজগণিতের চিহ্ন একই হলে যোগ হয় এবং চিহ্ন বিপরীত হলে কি হয়, বিয়োগ হয়। তাহলে 10 আর +4 চিহ্ন বিপরীত, তাহলে আমি বিয়োগ করব, 10 থেকে 4 চলে গেলে 6। এখন কাকে দিব, অ্যান্সারে কি মাইনাস হবে না প্লাস হবে? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে অ্যান্সারে সেটা হয়। বড় সংখ্যা এখানে 10, 10 এর আগে কি চিহ্ন, মাইনাস, এর মানে -6, অ্যান্সার -6। এখন 3 নং অঙ্কে আসো, 87 পেজের 3 নং। 3 নংয়ের 4টি অঙ্ক আছে, আমি 2টি অঙ্ক করে দেব, বাকি 2টি তোমরা নিজেরা চেষ্টা করবে। তাহলে শুরু করি। এখানে x = 3, y = 5 এবং z = 2 হলে 1 নং প্রশ্নটি হচ্ছে এটা। দেখো সমান সমানের আগের পাশ এবং সমান সমানের পরের পাশ। সমান সমানের আগে যেটা সেটা আমাদের বাম হাতের দিকে, বাম, আর এটা আমাদের ডান হাতের দিকে, তাই এটাকে বলবো রাইট হ্যান্ড সাইড, এটা হবে রাইট হ্যান্ড সাইড। আর এটা হচ্ছে বাম দিকে, তাই এটার নাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা আগে মান নির্ণয় করবো, আলাদা আলাদা ভাবে দুইটার মান নির্ণয় করে দেখবো দুইটার মান একই কিনা। তাহলে প্রথমে এখানে x এবং y এর মান লাগবে, আমাদের z এর মান লাগবে না। তাহলে এখানে x = 3, y = 5। অতএব লেফট হ্যান্ড সাইড, আগে আমরা লেফট হ্যান্ড সাইডের মান বের করবো। লেফট হ্যান্ড সাইডে কি আছে, y² - x²। তাহলে y এর মানটা বসাই ফেলি। y এর মান কত, y হচ্ছে 5 স্কয়ার মাইনাস x কত, 3 স্কয়ার। এখানে মান বসিয়ে 5 5 ঠিক একই মতো মনে আছে। 5 স্কয়ার মানে কি, 5 কয়বার, 2 বার, 5 5 25। তাহলে 25 মাইনাস 3 স্কয়ার মানে 3 কয়বার, 2 বার, 3 3 9। তাহলে 25 থেকে 9 চলে গেলে কত থাকে, 16। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা পেয়ে গেছি। ঠিক একই ভাবে আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে, x + y 2y - 5, জাস্ট মান বসাবো, y - x। তাহলে x এর মান আমার কত ছিল, x ছিল 3 প্লাস চিহ্ন, y কত 5। ঠিক একই ভাবে y এর মান কত 5, x কত 3। 3 আর 5 এর মধ্যে সম্পর্ক কি, যোগ, 5 3 যোগ করলে কত হয়, 8। এখন এটাও ব্র্যাকেট এটাও ব্র্যাকেট, মানে দুইটার মধ্যে সম্পর্ক কি, গুণ। তাহলে আমি ডট দিলাম, ডট মানে কি, ইনটু। 5 আর 3 বিয়োগ করলে কত হয়, 2। তাহলে 8 আর 2 এর সম্পর্ক এখন কি, গুণ, 8 2 = 16। দেখো রাইট হ্যান্ড সাইডের মানও কত, 16। তাহলে লেফট হ্যান্ড সাইডও 16, রাইট হ্যান্ড সাইডও কত, 16। অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাকে প্রমাণ করতে বললি, আমাকে দেখাতে বলেছে। তাহলে প্রমাণ করতে বললে আমরা প্রুফড বলবো, দেখাতে বললে আমরা শোড বলবো। শোড, SHOWED, শোড। এখন আমরা 3 এর 4 নং অঙ্কটি খেয়াল করবো। এখানে দেখো x আর z, এখানে x x z y নাই, তাহলে আমাদেরকে এখানে কার কার মান লাগবে, x আর z এর মান লাগবে। এখানে x = 3, z = 2। অতএব ঠিক আগের মতো লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তোমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়েও অঙ্কটি করতে পারবে। x + z হোল স্কয়ার, x এর মান, x হচ্ছে 3 প্লাস z হচ্ছে 2 হোল স্কয়ার, 3 2 5 হোল স্কয়ার, 5 5 5 2 বার, 5 5 25। এখানে মান বসিয়ে রাইট হ্যান্ড সাইড হচ্ছে x² প্লাস 2xz প্লাস z²। তাহলে x এর মান 3 স্কয়ার, 2 এখানে 2 আছে, 2 লিখলাম, x এর মান 3, z এর মান 2 প্লাস এখানে z এর মান 2 স্কয়ার। 3 স্কয়ার মানে কি, 3 3 9, যোগ 2 2 4, 3 4 12, 2 2 4 25। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডও 25, রাইট হ্যান্ড সাইডও 25। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, শোড। আশা করি 4.2 এর গাণিতিক সমস্যাগুলো সমাধান তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারের এই 3টেই অঙ্ক আছে, 1 2 3। তোমরা খুব ভালোভাবে এগুলো করবে, বারবার করবে, এগুলোই তোমাদের হোমওয়ার্ক। তাহলে ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।